আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায় হাইরে মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায় অবুঝ মনের বোঝাই যত অবুঝ মনের বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ সবাই সবাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ও না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হাইরে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 ইল্লাহ গুনাহগারের গহনা জরে দিদারে আপনার আইরে গুনাহগারের গহনা জরে দিদারে আপনার দয়া করে দিয়েন দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ জিকিরের ওয়াজ মজা লাগছে কিনা আজকে মানুষ জিকির থেকে দূরে থাকার কারণে তার ঘরে অভাব ছাড়ে না ঠিক মানুষ জিকির থেকে দূরে থাকার কারণে উপযুক্ত মেয়ে থাকার পরেও তার বিয়ে হয় না মাওলার শরণ জিকির থেকে দূরে থাকার কারণে ছেলে 4টা 5টা উপযুক্ত হয়েছে চাকরি হয় না আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না বন্ধু আজকের অসংখ্য মানুষের সামনে রহমতের ফেরেশতারা জান্নাতের বাগানটাকে ঘেরাও করে রেখেছে বন্ধু ঢাকা থেকে এক ভদ্রলোক ফোন করেছে আমার দিকে তাকান ঢাকা থেকে এক ভদ্রলোক ফোন করেছে হুজুর আমার উপযুক্ত ছেলে গ্রাজুয়েশন করা কিন্তু ছেলেটার বিয়ে হয় না হুজুর অনেক চেষ্টা করলাম বাড়ির আঙ্গিনায় এসে ছেলেটার বিয়ে হয়ে যায় আল্লাহর কসম করে বলছি রে বন্ধু তাকে এমন কিছু জিকিরের কৌশল শিখিয়ে দিয়েছি কিছুদিন পরে হঠাৎ করে ফোন দিয়ে বলছে হুজুর আমার ছেলেটার বিয়ে হয়ে গেছে আর জোরে বলেন আল্লাহু আকবার এই রকম অসংখ্য বন্ধু আছে আরেকটা পরিবার আছে বন্ধু এরকম অসংখ্য আছে বন্ধু এক মহিলার বাচ্চা হয় না হুজুর বাচ্চা হয় না কোনো রাস্তা খুঁজে পাই না টেকনিক শিখিয়ে দিয়েছি 6 মাস পূরণ হওয়ার আগে শুনি তার গর্ভে সন্তান এসেছে এবং মেয়ে হয়েছে বন্ধু আপনারা জানেন না প্রত্যেকটা পিতামাতার কোল চড়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন অনেক বেশি খুশি হয় তখনই তারে কোলে তুলে দেয় কন্যা সন্তান আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীকে বৃষ্টি দিয়ে শীতল করে দেয় আল্লাহ যখন খুশি হয় তখন কারো বাড়িতে মেহমান পাঠায় আজকে আপনাদের এই এলাকাবাসী ধন্য কারণ কত দূর দূরান্ত থেকে মেহমান এসেছে মুসাফির এসেছে এবং আরো এসেছে বড় বড় মাপের আলেমগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা এই দুনিয়ার বুকে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে আমরা যারা আছি আমাদের মধ্যে সবচেয়ে বেশি আলেমরাই আল্লাহকে ভয় করে থাকে জোরে জোরে কোন আল্লাহু আকবার খবর মজার কিনা আর জোরে 60 কো ওই দেখা যায় একটা রইছে আরে রইছে একটা ওই রইছে মারহাবা কোন মারহাবা আরে চিপস খাইতে লাগছিল একটু মোহাম্মত করে বুঝছেন নি আমার চোখটিও এত দুষ্ট এডি সিভাই সাফাই যায় শুধু কোথায় যায় একবারে সিপার মধ্যে লইয়া চিপসটি কত মজা করে বইছিল খাইতো না আমার দৃষ্টি এইদিকে নাই এইদিকে আইছে কি লেগে গন্ত বন্ধুরে আমার নামাজ কি আল্লাহর জিকিরের একটা জলসা যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় নামাজ আমরা পছন্দ করি কি করি না পড়িনি কই
আমাদের বাংলাদেশে যেই পরিমাণ মানুষ আছে সবাই যদি মসজিদমুখী হইতো প্রত্যেকটা মসজিদের পাশে আরেকটা মসজিদ বানানো লাগতো। আরে ভাই আল্লাহ তো অনেক দয়ার সাগর। আপনি আমি আমরা যে ফাইজলামি করতেছি আল্লাহ যে এইটুকু নিয়ামত দিয়ে রাখছে এটা আমাদের জন্য মনে করে অনেক বেশি। আপনি যা চাচ্ছেন তাই আল্লাহ দিচ্ছে, কিন্তু যখন ওই যে কাগজ কাটি কারি ঘুড়ি বানা কর ও রাত হ্যাঁ আসমানে মে ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মৌলা কা হাত মে। এই দেহটা একটা কাগজের ঘুড়ির মতো, আত্মাটা হলো রশির মতো। কিসের মতো? আর আজরাইল হলো নাটাইয়ের মতো। আল্লাহ করবে ওয়ার্ডার। কি করবে? ওয়ার্ডার করতে দেরি, জাস্ট টাইম, নো কমপ্লেন, সাথে সাথে নিয়ে যাবে। তো এই দেহ নিয়ে অহংকার করার দরকার আছে? আরে যাওয়া তো মিস নাই, যাইতে তো হবে। ওখানে যাওয়ার পরে সব হিসাব বুঝে নিবে। আখির নবীর উম্মত হইছি বিদায় আমরা কিন্তু অনেক বেঁচে গেছি না? যদি আজকে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত না হইতাম, দেখতেন কত সাপ হইতো, বিচ্ছু হইতো, বানর হইতো, ইঁদুর হইতো, বিড়াল হইতো, শুধু নবীজির ইজ্জতের কারণে। তবে যাওয়ার পরে কিন্তু মিস নাই, মাফ। এই জন্য আপনি যদি বলেন যে হুজুর আমি কোন কৌশলটা অবলম্বন করলে সবচেয়ে হার্ড জিকির করনেওয়ালা ব্যক্তি হিসাবে নিজেকে তৈরি করতে পারবো, সেটা হলো সবচেয়ে বড় অস্ত্র নামাজ। কি সবচেয়ে বড় অস্ত্র? কি? নামাজ। আল্লাহ কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু নামাজ পড়ার পরে অন্যায় ছাড়তে পারলাম না, মিথ্যা ছাড়তে পারলাম না, সুদ ছাড়তে পারলাম না, ঘুষ ছাড়তে পারলাম না, যত অন্যায় সবকিছু নামাজ পড়ার পরেও করে যাচ্ছি। আপনাকে আমাকে বুঝতে হবে নামাজটাই হয়, নামাজটাই কবুল বুঝে নিতে হবে, আমল কিন্তু করলে হবে না। বন্ধুরে আমার, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী শীতের দিনে বন্ধু বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে আমার নবী গাছের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শূন্য হয়ে যাচ্ছে, পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। শীতের দিনে গাছের পাতা ঝরে কি ঝরে না? আর জোরে বলেন, ঝরে কি ঝরে না? গাছের পাতা ঝরে, গাছগুলো শূন্য হয়ে যায়। আমার নবী গাছের পাতা যখন দেখলেন ঝরে ঝরে পড়ছে বিরামহীন ভাবে, এবার আমার নবী গাছের ঢাল ধরলেন, স্পর্শ করলেন, আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর এবার উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীর কাছে যখন হাজির হয়ে গেল, আমার নবীজি এবার ওই গাছের দিকে ইঙ্গিত করে আবু যরকে ডেকে ডেকে বলছি, আবু যর নজর দিয়ে চাইয়া দেখো গো, শীতের কারণে গাছের পাতাগুলো কেমনি শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে ভালোবেসে আল্লাহকে রাজি করার জন্য যখন সেজদা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো আমল নামা থেকে ক্লিন করে দিবে। এত মজা জিকিরের, এত পাওয়ার, জিকিরের এত স্বাদ, এটা কখনোই প্রেমিক ছাড়াই স্বাদটা অনুভব পারে না। মিষ্টি আমরা সবাই জানি, মিষ্টি না খাওয়া পর্যন্ত যায় না। আপনাকে কোনটা কোন ধরনের মিষ্টি, কোনটাতে কোন ধরনের স্বাদ আছে, এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন খাওয়ার পরে। কিসের পরে? খাওয়ার পরে। খাওয়া ছাড়া কিন্তু এটাকে চিনা বোঝা জানা সম্ভব। এই জন্য আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব, বেশি বেশি করে জিকির করবেন। রাজি আছেন তো? বেশি বেশি কি করবেন? সম্মানিত উপস্থিতি, আরো কিছু কথা বলবো আমি, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। আজকের যে ভূমিকম্প, এই ভূমিকম্প আগামী দিনে 4.6 মাত্রার ভূমিকম্প হয়েছে আজকে। কি গবেষকরা বলছে 8.6 বা 8 মাত্রার ভূমিকম্প হবে, তখন কিন্তু ধ্বংস হয়ে যাবে। আপনাদের কি মনে নাই করোনাতে মানুষ মারা গেছে? যে মারা গেছে না? কথা বলে নেই, আমার দিকে তাকান।
আমরা তো বড় লোক হয়েছি পৃথিবীর। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছে যারা ধনের ধনী তারা ধনী নয়, যারা আত্মার ধনী তারাই হলো ধনী। আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। আমাদেরকে আত্মার ধনী হতে হবে। আপনাদেরকে হাত জোর করে আমি পায়ে ধরে বলছি, ভয় করেন। রাসূল কিভাবে রাস্তা দেখিয়েছেন, রাসূলের দেখানো পথে চলেন, অন্যথায় আমাদের উপায়। শুধু আপনি চললে চলবে না, আপনি শুধু চললে হবে না, আপনার সন্তানকেও চালাতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। কারণ নবী তো অনেক ঊর্ধ্বের জিনিস, নবীর পরিবারের ভালোবাসাই আপনার জন্য অনেক বড় নিয়ামত। বিশেষ করে এই যে যুবক ছেলেটা, ও কিন্তু টুপি ছাড়া আসছে, আমি কিন্তু ওর দিকে ফলো করতেছি, একেবারে পলকহীন দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়েছে, আলোচনা মন দিয়ে শ্রবণ করতেছে। এইরকম অনেকেই থাকতে পারে। যুবকদেরকে বলছি তোমরা শোনো, এই জন্য রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবক তোমরা যখন নবীর প্রেমিক হবে, আহলে বাইতের প্রেমিক হবে, কোরআন তেলাওয়াত করবে, ইসলামের আদর্শটাকে অন্তরে ধারণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করবে, আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন যুবকদের জান্নাতের রিসেপশনে দাঁড়িয়ে থাকবে, তাদের নেতা হবে, নেতৃত্ব দিবে। সিনেমার নায়ককে ভালোবাসো, মৃত্যুর সময় ঠিক হাদিস শরীফে আসছে মৃত্যুর সময় ঠিক সিনেমার নায়কের স্রোতে আসবে, তোমার ঈমান নিয়ে যাবে, তুমি বেঈমান হয়ে যাবে। তুমি কোন কণ্ঠশিল্পী, কোন সিঙ্গারকে তুমি ভালোবাসো, ঠিক তার স্রোতে শয়তান তো অপকৌশল খাটায়, আসে তোমাকে ঈমান হরণ করে নিবে, তুমি বেঈমান হয়ে মারা যাবে। কোন ক্রিকেটারকে ভালোবাসো, ঠিক তার স্রোতে আসবে শয়তান, তোমার ঈমান নিয়ে চলে যাবে। এই জন্য বলছি নবীকে ভালোবাসো, নবীর স্রোত শয়তান ধরতে পারে। বলে হুজুর নবীকে পাবো কোথায়? নবীকে দেখতে পাই না, নবীর প্রেমিক আলেমদের সাথে যুক্ত হয়ে যাও, তখনই তুমি নবী পর্যন্ত যেতে পারবা। নবীর কাছে গেলেই মনে করবা আল্লাহ পাওয়ার স্টেশনে তুমি চলে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে, আরেকটু মহব্বতে। নিজেও সচেতন হতে হবে, পরিবারকে অ্যালার্ট। ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। আই রিসাইট দ্য হোলি কুরআন এভরি ডে ইন দ্য মর্নিং এন্ড ইভিনিং। আমি প্রত্যেক দিনে তো ব্যস্ততার মাঝেও সকাল বিকাল কোরআন তেলাওয়াত করি, কম করে হলেও। মাঝে মাঝে ওয়াজের কারণে হয়তো দেখতে পারি না, কিন্তু কোরআন তেলাওয়াত আমার কাছে অত্যন্ত মধুময় মনে হয়। আমার কাছে মনে হয় কোরআন তেলাওয়াত করলে আমার হৃদয় শীতল হয়ে গেছে। যত বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর জিকির করবেন, তত বেশি আপনার গুনাহ ঝরে যাবে, আপনার মর্যাদা তত বেশি বৃদ্ধি পেতে থাকবে, আত্মার প্রশান্তি আসতে থাকবে, অভাব অনটন দুঃখ দুর্দশা সব আপনার কাছ থেকে বিদায় নেবে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আজকের যে ভূমিকম্প হয়েছে, আরো ভয়ঙ্কর ভূমিকম্প হবে। আরো কি হবে? ভয়ঙ্কর ভূমিকম্প হবে, আসমানি গজব ঘন ঘন আসবে, মানুষ শান্তি পাবে না। কারণ হচ্ছে আল্লাহ বলছেন ইসলাম। আল্লাহ বলছে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, এটার মধ্যে আছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের আছে, কিন্তু ইসলামের যে পরিপূর্ণতা, এই প্রক্রিয়াটা আমাদের কাছে আসছে কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। এই আমার দিকে তাকান, আমেরিকার গবেষক মাইকেল এইচ হাওয়ার্ড তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করে এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। ভাল লাগে না? না ভাল লাগে? শাহপুর দরবার শরীফের একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি বাংলাদেশে বেশি থাকতেন না, তিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। যখন তিনি উর্দুতে কিতাব লিখেছেন নন স্টপলি এ টু জেড কমপ্লিট, যখন তিনি ইংলিশে কিতাব লিখেছেন, ওনার কিতাব কিন্তু যে কোনো আলেম বুঝেও না। শুনেন নাই ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি নাম শুনেন নাই? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। ওই যে ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, ওনার জিজ্ঞেস করলে বলতে পারবেন কেমন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। ওনার যখন ইংলিশ বাংলা আরবিক মিলে যখন একটা আরবি কিতাব রচনা করেছে, আপনার পুরো কি বলবো, উনি বলেছেন of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful.
পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এর মধ্যে রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। তার মানে আমরাই শ্রেষ্ঠ নিদর্শনটা পেয়েছি। আজকে আমরা সেই আদর্শ থেকে একেবারে দূরে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। অনেক ছেলেরা, আপনাদের এলাকার ছেলেরা জিন্স প্যান্ট পরে না? আমি আপনাদেরকে বলি, জিন্স প্যান্টটা আমরা ইমানদারদের জন্য টোটালি হারাম। কারণ আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। মানুষের, মুসলমান পুরুষের জন্য তাকওয়ার পোশাক উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই পোশাকটা কি? এটা উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এটা ফরজ। এটা কি ফরজ? এখন আপনি ইচ্ছে করে ছেড়ে দিলেন। বুখারীতে এসেছে যারা ইচ্ছে করে টাকনুর নিচে পোশাক পরবে তারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে। কোথায় যাবে? এই যারা অহংকার করে করে টাকনুর নিচে লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, ঝুলি ঝুলি পড়ে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ক্ষমা করবে না, দয়া করবে না। নাউজুবিল্লাহ বলেন না। সম্মানিত উপস্থিতি, পোশাক নিয়ে আমি লম্বা আলোচনা করতে পারবো না, কারণ অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। এই জায়গাটা থেকে আমাদেরকে উঠে আসতে হবে। আরেকটা কথা বলি, কি আপনারা লাল জামা পরবেন না, একবারে টকটকে লাল পুরুষের জন্য মাকরুহে তাহরিমি, তার মানে হারামের অন্তর্ভুক্ত। ভাই আমার মনে আছে, কর্ম আনে একটু আনি। কথা কি বুঝতে পারছেন? আর জোরে বলেন। আমরা কিন্তু এখন মানুষের সাথে ব্যবহার ভালো করি না। আল্লাহ রাসূল বলেছে, আমি ছোট্ট ছোট্ট করে একটু একটু বলে দেই। আল্লাহ রাসূল বলেছেন, আপনি যত বড় দানবীর হন না কেন, যত বড় আমল আখলাকের অধিকারী হন না কেন, কিন্তু ব্যবহার যদি সৃষ্টির সাথে ভালো না করেন, রাসূল বলেছেন তোমার ঠিকানা জাহান্নাম। আর জোরে কোন না। আপনাদেরকে বলছি, কেউ দাওয়াত দিলে একজনকে দাওয়াত দিলে একজনই যাবেন, দুইজন যাবেন না। আল্লাহ রাসূল নিষেধ করেছে, হাদিস শরীফ দ্বারা প্রমাণ। কারণ দাওয়াত দিয়েছে 40 জন। কয়জন? 40 জন। আর 20 জনের সাথে কেউ নিয়েছে নাতি, কেউ নিয়েছে ভাতিজা, কেউ নিয়েছে ছোট ভাই, কেউ নিয়েছে তার ছোট সন্তান। এখন কি 20 জনের সাথে আরো 20 জন ওভার হয়ে গেল। দাওয়াতি, মূল দাওয়াতি আরো 20 জন বাকি। 20 জন খাবারের সাথে সাথেই কিন্তু মোটামুটি 40 জনের খাবারটা মাইনাস হয়ে গেল। ওই লোক কিন্তু বাকি দাওয়াতি মেহমানকে খাওয়াতে পারবে না, লজ্জার জন্য দায়ী হবে যারা অতিরিক্ত মানুষ নিয়ে গেছে। বলে হুজুর যাওয়া কি একেবারে নিষেধ? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছে যদি যাইতে হয় তুমি যার মাধ্যমে যার বাড়িতে যাবে তাকে আগে ইনফর্ম করো, আগে জানাও যে আমি একা আসতে পারবো না, আমার সাথে আরেকজন আসবে। আপনি ওই লোকের জন্য পর্যন্ত আয়োজনটা করেন। ঠিক ঠিক। সম্মানিত উপস্থিতি, আবার যদি কখনো কোথায় দেখা হয় আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। আমার সিস্টেম এরকম, যেদিনই যাব একটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, যতটুকু সম্ভব মূল চমক জায়গাগুলো আমি সবার সামনে উপস্থাপন করব। আপনারা আমার জিকির থেকে, আলোচনা থেকে কতটুকু অর্জন করতে পারছেন আমি জানি না। আপনাদের জন্য আমার দোয়া থাকবে। আপনাদের উপস্থিতি অত্যন্ত চমৎকার। তবে আপনাদের কাছে আমার আরেকটু রিকোয়েস্ট আছে। আমরা সবাই কিন্তু আল্লাহকে রাজি করতে চাই, চাই না? আল্লাহকে রাজি করতে চাই, চাই তো, পরকাল চাই, চাই না? আজকে যে মাহফিলটা হইছে আপনারা কি সবাই খুশি না বেজার? আমার এই স্বাস্থ্য বাইটাতে খুশি হইতে পারছে না, কারণ চিপসটি খাইতে পারছে না। তো এটা গজল গাইতাম, গজল গাইলে হাদিয়া লাগবে কিন্তু। আছে আছে হাদিয়া আছে আছে, মাশাআল্লাহ। আমি একটু ট্রাই করছি আর কি, আমি একটু ট্রাই করছি আপনাদেরকে। হ্যাঁ আচ্ছা, এটা গামো। আরেকটা গজল আছে যে নোয়াখাইলে বাসায়, ওমা আমার মনে হয় এদিকে আমার বক্ত নাই। আছে আছে আছে। অনলাইনে আলোচনা কে কে শোনেন হাত তোলেন তো দেখি। আমি তো ব্যাকই শুনি। ওমর খোদা, কইতে পারবো না কে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আমার এই স্বাস্থ্য ভাইটা তে আমার অনেক পুরনো একটা গজল মনে করাই দিছে। আমার মনে হয় আজকে 1-1.5 বছর এই গজলটা একেবারেই গাই না। এটা একটু গামো, তারপরে বিজ্ঞানী আঙ্গনবুঝি, মানে একটু ব্যতিক্রম ভাষা আর কি। এটা আসলে আপনারা মজা পাবেন। আর এখানে কিন্তু রাসূলের মুজিজাও আছে, আছে। শুনবেন? পারলে আমার সাথে একটু গাইবেন। রাজি আছেন? পারলে আমার সাথে একটু টান দিবেন। রাজি? ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। অনবীর প্রেমিকেরা দিশ
প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছে চলি গো ও সে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম করেছেন ইউনুস নবী মাছের পেটে রহিলেন পুরি গো ও সে খোদার নামে রইলেন পরি তবু হজম হলেন না প্রেম তো মরে না। মারহাবা, আরে আরো জোরে বলেন মারহাবা। কথা কি বাস্তব না? হ্যাঁ এই বুঝে লইতে হবে। আমি এই জন্য আগে কইছি কথাগুলোর দিকে ফলো করবেন। শোন না, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন গা দয়াল নবী আর হাইবানি এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি এমন গা দয়াল নবী আর হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বিজ্ঞানীরা রকেটে যোগে চাঁদের দেশে যায় অঙ্গ নবী রকেটে ছাড়া মেরাজ শরীফ যায়। বিজ্ঞানীরা রকেটে যোগে চাঁদের দেশে যায় অঙ্গ নবী রকেটে ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন গা দয়াল নবী আর হাইবানি এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে ওই যুগে কি ওরে ওই যুগে কি উসাবদ্ধ এগুন ছিল নি? বলো ওই যুগে কি উসাবদ্ধ এগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন গা দয়াল নবী আর হাইবানি এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো অঙ্গ নবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো অঙ্গ নবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা এই যুগেতে করতে হারবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি মারহাবা, আরে আরো জোরে মারহাবা। আল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। বরিশাল থেকে একজনে ফোন করছে, হুজুর আমরা যে নোয়াখালীর বাসায় নবীজির শান